নমস্কার, আমি সুকল্পা শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় জ্যোতিষতন্ত্রের অনুষ্ঠান আলোর দিশারি। নামের মধ্যে লুকিয়ে রয়েছে জীবনের বাঁচার আনন্দ। সত্যি কথা, আমরা সবাই চাই আমাদের জীবনে আলো আসুক। আলো আমাদের জীবনে সব থেকে বেশি দরকার, আমাদের প্রত্যেকের জীবনে দরকার আলোয় আলোকিতময় জীবন। অন্ধকার আমরা কেউই চাই না, কিন্তু মনুষ্য জীবন বাঁচতে গেলে জীবনে কিন্তু অন্ধকার আসবেই। পূর্ণিমা যেমন রয়েছে তেমনি তো অমাবস্যাও রয়েছে বন্ধুরা। কিন্তু ভালো করে বাঁচতে গেলে কি করতে হবে তারই হদিস দেব আমি সুকল্পা আজকে আপনাদেরকে। এমন একজন মানুষের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যার কাছে আসা মানেই আপনি সত্যি একটা আলোর পথ খুঁজে পাবেন এবং সেই আলোর পথে আপনি তার সঙ্গে হেঁটে যেতে পারবেন। সারাটা জীবনই কিন্তু আপনার আলোয় আলোকিত হয়ে থাকবে। আপনারা তাকে ভীষণ ভালোভাবে চেনেন, তবুও আমি সুকল্পা আজকে একটু নতুন ভাবে তার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেব। তিনি আর কেউই নন, তিনি আমাদের অত্যন্ত প্রিয়, ভীষণ কাছের মানুষ, মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। তার নামের মধ্যেও কিন্তু লুকিয়ে রয়েছে আলো, তার চারদিকেই শুধু আলো। আর আসুন আমরা সবাই আলোকিত হই তার আলোয়। আমি আর কথা বলে সময় নষ্ট করব না, অবশ্যই বন্ধুদের সাথে লাইভে ফোনে কথা হবে, আপনারা তো যোগাযোগ করবেনই আমার সঙ্গে। কিন্তু তার আগে আসুন তাকে আমরা সকলে মিলে স্বাগত জানাই আমাদের এই বিশেষ জ্যোতিষ অনুষ্ঠানে। নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। এই অনুষ্ঠান আজকে মানে বাংলার প্রতি ঘরে ঘরে সুপরিচিত হয়ে গেছে। প্রত্যেক মানুষ এই অনুষ্ঠান দেখছেন, ফোন করছেন এবং আপনাদের আর্জি জানাচ্ছেন যে টোটকা দিই সেই টোটকা আপনারা করছেন। তাই এই অনুষ্ঠান শুরুর আগে ভগবতীর বন্দনা করে আমরা শুরু করব। সবাই হাত জোর করে মাকে বন্দনা করুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরিদেবী নারায়ণী নমস্তুতে। দীনার্থ আমরা, পরিত্রাণ করো, আমাদের আশ্রয় দাও। সেই আশ্রয় দাতার কাছেই কিন্তু আশ্রয় চাইতে হয়, যে আশ্রয় দিতে জানে। তাই আমাদের জীবনে সমস্ত অন্ধকার দূর করতে পারে একমাত্র গুরু আর ইষ্ট। এই যে তন্ত্র, আপনারা জানেন তন্ত্রের দ্বারায়, তন্ত্রের মাধ্যমে অনেক খারাপ হয়। তান্ত্রিকদের বেশিরভাগই আপনারা ভয় পান, ও তান্ত্রিক, ওঝা। দেখুন, ওঝা আলাদা, তান্ত্রিক আলাদা, তাই তো? নিশ্চয়ই। তান্ত্রিক আর ওঝা কিন্তু আলাদা। তন্ত্র বিদ্যা, এই যে তন্ত্রটা যে বলা হচ্ছে তন্ত্র বিদ্যা না, তন্ত্র বিদ্যা হচ্ছে হলো যিনি কালী সাধনা করেন, শক্তি সাধনা করেন, তিনি হচ্ছে তান্ত্রিক। মাদুলি কবচ ভরলেই যে সে তান্ত্রিক হয় তা নয়। হ্যাঁ, তন্ত্র সাধনা করলেই, শক্তি মন্ত্রে দীক্ষিত যারা তারা সকলেই তান্ত্রিক। তন্ত্র কোথা থেকে এসেছে? শিব শক্তির মুখনিসৃত বাণী হচ্ছে তন্ত্র। আর বেদ ব্রহ্মার চতুর্বদন থেকে বেদ সৃষ্টি হয়েছে। ঋগ্বেদের প্র্যাকটিক্যাল পার্ট মহাদেব, দেবাদিদেব মহাদেব তুলে এনে তার পঞ্চম বদনে পঞ্চম বেদ রচনা করেছে। সেই পঞ্চম বেদই হচ্ছে আমাদের তন্ত্র। আগমুক্ত বিধানে যদি আমরা ক্রিয়া করি তাহলে কি হবে? আমাদের জীবন বিস্তার হবে। মানুষ এই তন্ত্রের মাধ্যমে নিজেকে বিস্তার করতে পারে, সংকীর্ণ নয়। তন্ত্র হচ্ছে আলো, আলোয় আলোকিত হতে পারে তন্ত্রের মাধ্যমে। তন্ত্র কি? কলিযুগে তন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ। কারণ দেখুন, সত্য ত্রেতা দাপর কলি, সত্য ত্রেতা দাপর কলি, এক একটি যুগে এক একটি পন্থা ছিল। নিশ্চয়ই। সেই পন্থা কলিযুগে এসে কি হলো? কলিযুগে তন্ত্র। এই তন্ত্রের মাধ্যমে স্বল্প সময়ে আমরা দেবীর কৃপা প্রাপ্ত।
তন্ত্র প্রয়োগ করলে আমরা ভগবতীর সান্নিধ্য পাই, তন্ত্রের মাধ্যমে ভগবতী খুব তাড়াতাড়ি সাড়া দেয়। মহারাজ একটি ফোন এসছে। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি উত্তরপাড়া থেকে বলছি। আচ্ছা, আপনার নাম, আপনি কি নিজের সম্বন্ধে জানবেন? দাদা আমি শেষ সময় বেশ, ছেলের নাম? ওরা হচ্ছে কৌস্তবরা। কৌস্তব রায়। বেশ, কৌস্তবের ডেট অফ বার্থ বলুন। 13/8/90। হ্যাঁ, বেশ, জন্ম সময়? জন্মস্থান হচ্ছে বেলা 12টা। বেশ, আর জন্মস্থান কৌস্তবের? হাওড়া। হাওড়া। বেশ, কি জানতে চান আপনি মহারাজের কাছে? মাঝে মাঝে ওনার বিবাহ সংক্রান্ত ব্যাপারে। আচ্ছা, বিবাহ সংক্রান্ত ব্যাপারটাই আসল, তাই তো? হ্যাঁ, ছেলে? এই তো চাকরি করছে। আচ্ছা, কিন্তু বিয়েটা নিয়ে মনে হয় সমস্যা হচ্ছে না? আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি একদম উপযুক্ত জায়গায় ফোন করেছেন। দেখুন, ছেলের তুলা লগ্ন, মেষ রাশি। হ্যালো। ছেলের তুলা লগ্ন, মেষ রাশি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স হ্যাঁ। করবেন। হ্যাঁ, দেখুন, সপ্তম মাঙ্গলিক ছেলে। একটু রেসপন্স করবেন প্লিজ। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি একটু রেসপন্স করবেন। হ্যাঁ, ছেলে কিন্তু সপ্তম মাঙ্গলিক, আর বিয়ের যোগ তো চলছে, বিয়ে হবে না কেন? মাঙ্গলিকটা না পাঠালে তো বিয়ে হবে না বলছে। না, মাঙ্গলিকের সাথে বিয়ের যে কানেকশন সেটা নয়। ঠিক আছে। মাঙ্গলিক যে মেয়ে দেখছে, যেটা বাড়ছে মাঙ্গলিক বের করে তারা বলছে না মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে হবে না। এটাকে কাটিয়ে বিয়ের যোগ এনে দিতে হবে, ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। বর্তমানে কিন্তু ছেলের বিয়ের জন্য চেষ্টা করলে বিয়ে কিন্তু হবে, কিন্তু এর যে চতুর্থে রাহু বসে রয়েছে, গৃহসুখের অভাব। উনি অ্যাকচুয়ালি ডিসকানেক্ট। হ্যাঁ, আপনি একটা কাজ করবেন, দক্ষিণেশ্বরে চলে আসুন। দক্ষিণেশ্বরে আমার চেম্বারে আসুন, ছেলের বিয়ে হবে না কেন? কিন্তু এখানে মাঙ্গলিক, সপ্তম মাঙ্গলিক, সেই কারণে বিয়ে হচ্ছে না ঠিকই, কিন্তু এর বিয়েটা করিয়ে দেওয়া যাবে। মাঙ্গলিকের জন্য শুধু যে বিয়ে আটকায় তা না, ও কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী কর্মজীবনেও কিন্তু স্যাটিসফাই নয়, বিভিন্ন বাধা কিন্তু ওর আসে। আপনি আমার সাথে চেম্বারে দেখা করুন, ওর ভুবনেশ্বরী প্রয়োগ করতে হবে। আরেকটি ফোন আছে মহারাজ। হ্যাঁ, নমস্কার। নমস্কার, আমি বহরমপুর থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আর ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম কল্লোল ব্যানার্জি। কল্লোল ব্যানার্জি। বেশ, ওর ডেট অফ বার্থ বলুন। 27 জুলাই 1998। 27 জুলাই। 27 জুলাই 1998। জুলাই, তাই তো? হ্যাঁ, জুলাই। হ্যাঁ, আর জন্ম সময়? জন্মসময় বিকেল 4:52। বিকেল জন্মস্থান কলকাতা। 4:52, আর জন্মস্থান হচ্ছে কলকাতা। 1900 কত? 1998। 27 জুলাই 98, তাই তো? হ্যাঁ হ্যাঁ। কটার সময়? 4:52, বিকেল 4:52। হ্যাঁ, বিকেল 4:52, এবং ওর জন্মস্থান কলকাতা। সমস্যা কি হচ্ছে ছেলের? কেরিয়ার সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, বেশ, কেরিয়ারে প্রবলেম। হ্যাঁ। কল্লোল ব্যানার্জি। দেখুন, 1 2 3 4 5 6 7 8 9। দেখুন, প্রথমত ব্যাপার, চন্দ্রের প্রতিকার, বুধের প্রতিকার ভীষণ ভাবে প্রয়োজন রয়েছে। ত্রিপুরা সুন্দরী এবং কমলাত্মিকা প্রয়োগ করান। ওর কেরিয়ার নিয়ে ভীষণই চিন্তিত, এবং শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না। হ্যাঁ কি না? হ্যাঁ, ওকে ওর এই চন্দ্রের প্রতিকারটা করতে হবে। মায়ের শরীর নিয়েও চিন্তা, আপনারও শরীর ভালো যায় না।
হ্যাঁ, এবং কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যে বিড়ম্বনা, ওর প্রাপ্তিতে বাধা, হওয়া কাজ হবে না, ওর থেকে নিচু যারা তারা হাইফাই হয়ে যাচ্ছে এবং তারা ঠিকঠাক নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছে, কিন্তু ও লক্ষ্যে পৌঁছাতে পারছে না, একই না? হ্যাঁ হ্যাঁ তার জন্য ওর কিন্তু এই প্রতিকারগুলো ভীষণভাবে দরকার। বোঝা গেল? আপনি একটু চেম্বারে দেখা করুন, যে চেম্বার আপনার কাছে বলে মনে হচ্ছে। আমি সময় মতো বলে দেবো কন্ট্যাক্ট নাম্বার, যদিও আপনি টেলিভিশনের পর্দায় স্ক্রলে দেখতেই পাচ্ছেন। আপনি একটু যোগাযোগ করুন আমাদের লাইভের পর, আপনি একটু মহারাজের সাথে কথা বলুন। হ্যাঁ, রেড বক্সের নাম্বারে ফোন করুন 90510। একদম, আপনি লাইভের পর মহারাজের সাথে একটু কথা বলুন, আচ্ছা নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন। হ্যাঁ আর এই বর্তমানে সময়টা ভালো যাচ্ছে না, প্রতিকার করতে চাইলে কিন্তু ইমিডিয়েট একটু প্রতিকারটা দরকার। তবে এইটাই মহারাজ আমাদের আসলে ভুল হয়ে যায়, আমরা ভাবি কি রাহুর মহাদশা চলছে এবং অন্তর্দশা চলছে, সেটাই ক্রিটিক্যাল টাইম। আমরা ভাবি যে টেলিভিশনে ফোন করলেই আমাদের সবকিছু হয়ে যাবে, না, অ্যাকচুয়ালি এটা হয় না। হ্যাঁ, বিভিন্ন মানুষ ফোন করে শুধু বলে লাইভে কথা বলবো, তো কথা বলবো। দেখুন, কথা তো বলবোই, আপনারা সামনে আসুন, আমি সারাদিন ধরে কথা বলবো নিশ্চয়ই। কিন্তু দেখুন, আজকে কথা বললে আপনারা যারা আমাকে আর যারা দায়িত্ব দিয়েছে তাদের কাজগুলো কখন করব? এইটাই তো কথা না। আমি একটু বলে দেবো, আর আমার আবার ফোন এসে গেছে, যাই হোক আমি পরে কথা বলছি। হ্যাঁ, নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কিচ্ছু শুনতে পেলাম না। হ্যাঁ, ও আচ্ছা, কৌস্তব রায়। কৌস্তব রায়, আচ্ছা। আমি বলি কি, আপনি মহারাজের সাথে পরে লাইভের পর একটু যোগাযোগ করুন, সেটাই অনেক বেটার হবে। হ্যাঁ, আপনি লাইভের পর মহারাজের সাথে যোগাযোগ করুন। আমি জানি আপনার অনেক কথা বলার রয়েছে, তো সেই কারণে কিন্তু লাইভের পর প্লিজ কন্ট্যাক্ট করুন। হ্যাঁ, আমি বলে দিচ্ছি যোগাযোগের ঠিকানা, কোথায় কোথায় আপনারা পেয়ে যাবেন মহারাজকে, মানে মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে আপনারা কোথায় কোথায় পাবেন। কেষ্টপুর আদর্শপল্লী দীপমায়ের কালীবাড়ি, এই হচ্ছে আসল তার ঠিকানা, গৃহাশ্রম। একদম গৃহাশ্রম, যেটা বেহালা মেন্টানে সোমবার পাবেন, সোদপুরে পেয়ে যাচ্ছেন বুধবার দিনকে, রবিবার দক্ষিণেশ্বর রাশিচক্র একেবারে মা ভবতারিণীর মন্দিরের পাশে, বৃহস্পতিবার, দুটো বৃহস্পতিবার পাবেন কৃষ্ণনগরে, আর দুটো বৃহস্পতিবার পাবেন বর্ধমান নটরাজ হোটেলে। 23শে মে উনি থাকছেন পানাগড় কসবা মা মনসা মন্দিরে। 23শে মে, যারা যারা মনে করছেন আপনাদের কাছে বলে মনে হবে, অবশ্যই এই দিনটা মিস করবেন না, এটা কিন্তু আপনার জন্য একটা উপযুক্ত দিন। 23শে মে উনি থাকছেন পানাগড় কসবা মা মনসা মন্দিরে। আর আসল যেটা জিনিস, যেটা মোবাইলে নাম্বারটা সেভ করে নিন চটপট, 9051040564, 9051620295 নাম্বার দুটো সেভ করে রাখুন, ভীষণ রকম কাজে লাগবে। শনিবার এবং মঙ্গলবার সারা দিন তাকে তার গৃহ মন্দিরে পেয়ে যাচ্ছেন, তার গৃহাশ্রমে পাচ্ছেন, অন্যান্য দিনও কিন্তু পাবেন। অর্থাৎ সেই দিনগুলো হচ্ছে সকাল 11টা থেকে 1টা পর্যন্ত। তবে হ্যাঁ, সেটা কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে হবে। অন্যান্য দিন শনি মঙ্গলবার সারা দিন তাকে তার গৃহ মন্দিরে আপনারা পাচ্ছেন, অন্যান্য দিনগুলো আপনারা পাবেন, কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, সেটা হচ্ছে 11টা থেকে 1টা পর্যন্ত। আচ্ছা, ফোন আমি একটু বলবো, হয়তো আমার অ্যাড্রেস বলার সময় ফোন এসেছিল, যদি আপনি আর একবার ট্রাই করেন খুব ভালো হয়। হ্যাঁ, একদম। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনি টেলিভিশনের সাউন্ডটা মিউট করুন, নালে আপনি শুনতে পাবেন না। হ্যালো, হ্যাঁ, আমি ভগবানগোলা বলছিলাম। কোথা থেকে? ভগবানগোলা। আচ্ছা বেশ, ভগবানগোলা। কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে। আপনার নাম? সোনু শেখ। সোনু শেঠ। এবার বলুন আপনার ডেট অফ বার্থ। 5/11/1992। 5/11? হ্যাঁ, 1992। সময়? সন্ধ্যা 7টা থেকে 7:30। হ্যাঁ। আর জন্মস্থান? ভগবানগোলা। ভগবানগোলায়। বেশ বেশ,
কি জানতে চান মহারাজের কাছে? আমার নিজের ব্যাপারে একটু আমার আর্থিক অবস্থা একটু খুব খারাপ চলে। আচ্ছা হওয়ার কাজে বাধা হয়ে যায়। আচ্ছা বেশ, ঠিক আছে। এবার আপনি আমাদের সঙ্গে থাকুন, মহারাজ কি বলছেন সেটা শুনুন। 5-11-92। তবে অর্থনৈতিক সমস্যা তো রয়েছে না, আর তার সাথে আরেকটা সমস্যা হয়েছে, যেটা হচ্ছে বলছি, আপনি অবশ্যই সঙ্গে থাকুন কিন্তু। হ্যাঁ হ্যাঁ সঙ্গে থাকুন, তাহলে এগুলো তো একটু সময় লাগে। হ্যাঁ আপনি সঙ্গে থাকুন। দেখো, কেরিয়ার নিয়ে তো ভীষণ চিন্তিত তুমি হবেই, সেটা তুমি হবে, কিন্তু তোমার অর্থ ব্যয়ের থেকে তোমার কিন্তু অর্থ নাশ যেটা হয় সেটা কিন্তু ভীষণ ভাবে হয়। তোমার নানা দিকে অর্থ নাশ হয়, অর্থদণ্ড হয়, হ্যাঁ কি না? হ্যালো, আপনি সঙ্গে আছেন? হ্যাঁ একটু রেসপন্স। তোমার কিন্তু অর্থনাশ হচ্ছে, ভুলভাল কারণে তোমার অর্থ ব্যয় হয়ে যাচ্ছে, মানহানি মানে সম্মানহানি হয়ে যাচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, হ্যাঁ কি না? আর ভীষণ দেনার মধ্যে পড়ে যাচ্ছ। অ্যাকচুয়ালি ওই টিভির সাউন্ডটা মিউট করছেন। তোমায় ধনদা প্রয়োগ করতে হবে, ধনদা কবচ পড়বে এবং দুর্গা সপ্তশতী প্রয়োগ করতে হবে। জীবনে কিন্তু সুখ নেই, তোমার কিন্তু ভোগের জায়গাটা কিন্তু খুব সমস্যা হচ্ছে। তুমি ধনদা প্রয়োগ করবে, ধনদা কবচ এবং একটি ভুবনেশ্বরী কবচ তোমার প্রয়োজন। আপনি দেখা করুন। অ্যাকচুয়ালি একটু আগেও আমি বলছিলাম, এগুলো জেনে তো কোনো লাভ নেই, এগুলো আপনাকে প্রতিকার করতে হবে। একটা জিনিস তো আপনি বুঝতে পেরেছেন যে মহারাজ আপনার সমস্যাগুলো কিন্তু ধরে ফেলেছেন, সেটাই হচ্ছে তার পাওয়ার এবং সেটাই তার ক্ষমতা। আপনাকে দেখা করতে হবে চেম্বারে, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই দেখা করুন। হ্যাঁ বলুন। বহরমপুর আপনাদের কবে চেম্বার? রেড বক্সে ফোন করে নাও। আপনি রেড বক্সের নাম্বারে ফোন করুন, দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে যাচ্ছে, রেড বক্সের নাম্বারে আপনি একটু যোগাযোগ করুন, ঠিক আছে? একদম একদম, ভালো থাকবেন। সেই একই সমস্যা এসে যাচ্ছে মহারাজ, ওই জেনে তো আমার কোনো লাভ নেই, আমি তো প্রতিকারটা না করলে কি করে এই সমস্যার সমাধান হবে, এটাই হচ্ছে কথা। দেখো, এই যে অনেকে শুধু ফোনেই বলে যেটা করে দিন, এটা করে দিন, ফোনে জেনে দেখো এটা একটা সিরিয়াস প্রোগ্রাম। নিশ্চয়ই মানুষে তাদের জীবনের যে সমস্যা সেগুলো নিয়ে আমাকে ফোন করে, দীর্ঘদিন ধরে একই টাইমে আমি বসছি, আমাকে ফোনে পাচ্ছেন এবং আমাকে চেম্বারগুলোতে পাচ্ছেন। এমনকি আমার যারা ফোন ধরেন অ্যাসিস্ট্যান্টরা, প্রয়োজনে আমাকে কিন্তু ফোনটা দেয় এবং আমি ফোনটা নিজে ফোন নিয়ে কথা বলি, রিসিভ করি, রাত 9টা থেকে কথা বলি। কিন্তু কথা বলি এখন আপনার দরকারে অদরকারে যদি ফোন করেন, যার দরকার সে কিন্তু লাইন পাচ্ছে না, তাহলে এটাকে কিন্তু খেয়াল করতে হবে। আপনারা আসুন সামনে এসে আপনাদের যে সমস্যা সেগুলোকে বলুন, কাজ পরে করবেন, আগে এসে আপনারা তো সমস্যাটা জানান, নিশ্চয়ই জানান, মায়ের ইচ্ছাই ঠিক হয়ে যাবে। একদম। কথা বলতে বলতে মহারাজ, প্রত্যেকবারে যেটা হয় একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি, একটু জানবো যে অনেকেরই আমাদের প্রশ্ন করে থাকেন যে ব্যবসায় ক্ষতি করে রেখেছে, তো সেটা থেকে কিভাবে বেরিয়ে আসবে যদি কিছু বলেন। যদি ব্যবসায় ক্ষতি করে রাখে, ব্যবসা জায়গায় তান্ত্রিক ক্রিয়া করে রেখেছে, বন্ধন করে রেখেছে, তার জন্য কিন্তু কিছু প্রতিকার আছে ঘরোয়া, আগের থেকে নিজে করতে পারবেন। আচ্ছা, যেমন কালকে রবিবার, আজকে সোমবার গেল, সেই রকম যে কোনো একটা রবিবার কি করবেন, 5টি কাগজি লেবু আচ্ছা কাটবেন, কেটে ব্যবসা স্থানে রেখে দেবেন এবং তার সাথে 1 মুঠো লবঙ্গ এবং 1 মুঠো, এই লবঙ্গ না, 1 মুঠো গোলমরিচ এবং 1 মুঠো হলুদ, কি কাগজি লেবু কেটে ব্যবসা স্থানে রাখবেন, তার সাথে 1 মুঠো গোলমরিচ এবং 1 মুঠো হলুদ
আপনি ব্যবসার স্থানে রেখে দেবেন দুপুর বেলা। আচ্ছা, ভর দুপুরে কাজটা করতে হবে। ভর দুপুরে এই কাজটা করলেন, পরের দিন যখন দোকানটা খুলবেন তখন দোকানটা খুলে ওই জিনিসটা নিয়ে গিয়ে নির্জন স্থানে মাটি খুঁড়ে ওটাকে পুঁতে রেখে দিয়ে চলে আসবেন। আচ্ছা, এসে বাড়িতে ইষ্ট দেবতা যে আছেন, গৃহ দেবতা, সেই দেবতাকে আপনি পুজো দেবেন। আচ্ছা, দেখবেন হাতে নাতে ফল পাবেন। ব্যবসা বন্ধন করে যদি রাখে, তন্ত্রক্রিয়া করে রাখে, নিমিষের মধ্যে কেটে যাবে। খুব সুন্দর একটা টিপস মহারাজ আমাদের দিলেন। এটা চেষ্টা করবেন যারা বুঝতে পারছেন যে আপনার ব্যবসায় ক্ষতি করা হয়েছে, এটা তো আমরা নিজেরাও বুঝতে পারি। তো আপনি যদি এটা বুঝতে পারেন তাহলে কিন্তু এই ক্রিয়াটি করবেন। এবার আপনার যদি কোনো মনে হয় যে কনফিউশন আছে, অবশ্যই টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন। আর একটি কথা মহারাজ একটু আগে বললেন যে মানুষ বড় বেশি অদরকারে ফোন করে, যার ফলে কি হয়, যার দরকার, যিনি প্রকৃত বিপদের মধ্যে রয়েছেন, তিনি কানেকশনটা পান না। এটা কিন্তু মোটেই উচিত কাজ নয়। আমি আরেকবার বলে দেবো কন্ট্যাক্ট নাম্বারটা, আপনারা যারা সেভ করেননি চটপট সেভ করে রাখুন। মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ, তার সঙ্গে কন্ট্যাক্টের নাম্বার 9051040564, আরেকটি নাম্বার 9051620295। ফোন করুন। আর এই যে আমাদের তিনজন বন্ধুর সাথে আমাদের আজকে কথা হলো মহারাজ, তারা প্রত্যেকেই বিপদের মধ্যে রয়েছেন, কিন্তু এই বিপদ থেকে তো তারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন প্রকৃত প্রতিকারের মাধ্যমে। একদম। তো সুতরাং আমি বন্ধুদেরকে বলবো অবশ্যই যোগাযোগ করুন। আপনি সমস্যার কথা জানালেন, এত মানুষ শুনলো ফোনের মাধ্যমে, কিন্তু আপনাকে তো প্রকৃত প্রতিকারটা নিতে হবে বন্ধু, তাহলেই কিন্তু আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর এটাও মাথায় রাখতে হবে। আচ্ছা, লাস্ট মোমেন্টে একটা ফোন রয়েছে, নিয়ে নি মহারাজ। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ। আমি দেড়ঘড়িয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? আমি একটা ছেলের সম্বন্ধে জানবো। ছেলের নাম? ছেলের জন্মকে 21/3/94। আপনি তোর নামটাই বললেন না। ও ছেলের নাম? হ্যাঁ, ছেলের নাম হচ্ছে রৌনক দাস। রৌনক দাস। বেশ, আগে তো দেখে বলে দিয়েছিলাম মা। তাই না আরেকবার না, আপনি দেখুন তো মিলেছে নাকি, আমি সেই লোক নাকি। আমি ওর বিয়ের ব্যাপারে বলতে চাই, আমার ছেলে চাকরি আচ্ছা, করে। আমার মনে আছে আপনাকে। আচ্ছা, টাইমটা বলুন। জন্ম সময়টা বলুন। জন্ম সময় হচ্ছে সকাল 8:45। ওকে আমি বিয়ে দিতে চাই, বিবাহিত জীবন কি সুখের হবে? আচ্ছা, মা হিসাবে তো সাংঘাতিক প্রশ্ন, বিবাহিত জীবন কেমন হবে? রৌনক দাস, দেখুন সমস্যা আছে বিবাহ ক্ষেত্রে, বেশ সমস্যা আছে। আপনি জানেন, হয়তো কাউকে দেখিয়েছিলেন, তার জন্য আবার আমাকে একটু কোয়ারিজ করে নিলেন যে একটু জেনে নি। আপনার কিন্তু সপ্তমপতি অষ্টমে এসে বসে রয়েছে। শুধু সমস্যা না, বেশ সমস্যা হবে, কারণ রবি আবার কিন্তু দ্বাদশে গিয়ে বসে পড়েছে। সে অষ্টমপতি, মঙ্গল যুক্ত হয়ে এখানে কিন্তু রবি মঙ্গল যুক্ত হয়ে একটা জায়গা করেছে, আবার রবি শুক্র একটা জায়গা করেছে। দুটোই স্ট্রাগল লাইফ এনে দেয়। এর জন্য কিন্তু ক্যারিয়ার নিয়ে খুব চিন্তিত হয়ে পড়বেন, এবং সম্মানহানি যেটা করবে না সেটা ওর নামে বদনাম হবে। হ্যাঁ কি না? এগুলো হয় কি না? হ্যালো, হ্যাঁ, এটা আমি এইমাত্র বললাম যে আবার আপনি ফোন করেছিলেন। এখন শুনুন, আপনার ছেলের বিবাহ ক্ষেত্রে কিন্তু সমস্যা আছে। এটা আর ফোন করবেন না কাউকে। এখন ডিরেক্টলি যাকে পছন্দ হবে, যে ভালো আপনার হাতের কাছে যদি যে আছে, তার কাছে যান, গিয়ে প্রতিকারটা ইমিডিয়েটলি করান। একদম। আর সময় নষ্ট করবেন না, কারণ আপনি এভাবে ফোন করে করছেন আর ব্যাপারটা কিন্তু ভীষণ ডিলে হচ্ছে। তো যাই হোক, প্রত্যেককে একটা কথাই বলবো, অনুষ্ঠান দেখুন, অবশ্যই ফোন করুন, কিন্তু লাইভের পর তার সঙ্গে যোগাযোগ করুন। প্রকৃত প্রতিকার নিন, ভালো থাকুন। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে।